দক্ষতা বৃদ্ধি করুন, বাষ্প লাইন ভাল্বের ইনসুলেশন করুন। অনেক কারখানায় বাষ্প লাইনে ভাল্বের ইনসুলেশন ব্যবহার করে না এবং অনেক কলকারখানায় বাষ্প লাইনে রক্ষণাবেক্ষণের জন্য বয়লার রুমে ভাল্বের ইনসুলেশন অপসারণ করে থাকে এবং ঝামেলা মনে করে কখনো পুনরায় ইনসুলেশন করে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে কথা বলবো বয়লারের দক্ষতা বৃদ্ধি করুন, বাষ্প লাইন ভাল্বের ইনসুলেশন করুন। এই বিষয় নিয়ে আপনাদের আজকে তুলে ধরবো। বেশি কথা না বলে চলুন আজকে মূল ভিডিওতে যাওয়া যায়। তার আগে একটি ছোট্ট কথা, যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অল অপশনে ক্লিক করে দিবেন। তো আজকের ভিডিও শুরু করা যাক। ইনসুলেশন করলে বয়লারের কি কি উপকারিতা হয় এবং বয়লার অপারেটরদের কি কি নিরাপদ থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বাষ্প লাইনে ভাল্বের ইনসুলেশন ব্যবহার না করলে তাপের অনেক লস হয় এবং বয়লার রুমকে অসহ্য গরম করে তুলে পারে। এছাড়া রক্ষণাবেক্ষণের জন্য বাষ্প লাইন ও বয়লারের এলাকায় সহজে কেউ প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে অনেক ঝুঁকি থাকে এবং ইনসুলেশন করা থাকলে সেখানে অনেক কম ঝুঁকি থাকে। যারা বয়লারে রিডিউ করছেন এবং যাদের ইনসুলেশন করা নাই তাদেরকে বলবো অবশ্যই বয়লারে ইনসুলেশন করে নেবেন। ইনসুলেশন করলে যখন বয়লারটি বন্ধ থাকবে তখন আপনার বয়লারের যে লোহা থাকে সেই লোহাগুলোতে মরিচা যাতে না লাগে সেজন্য অবশ্যই ইনসুলেশন করা দরকার। আজকের ভিডিওতে কি শিখলাম, বয়লার বাষ্প লাইন ইনসুলেশন করা থাকলে বয়লারে তাপটা বাইরে যেতে পারবে না এবং বয়লারে মরিচা লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এটুকুই।